চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও সুস্থ আছি। আজ অনেক দিন পর একটু বাইরে বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমি ভিডিও দিচ্ছি না কেন, কারণ প্রচণ্ড গরমে আমি বাইরে খুব একটা বেরোচ্ছিলাম না। তো এই মুহূর্তে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবার এনআরএস হসপিটালের সামনের দিকে এগিয়ে যাব, ওখান থেকে 235 নম্বর বাস ধরে নেব। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো শিয়ালদা স্টেশন থেকে চলে এসেছি বাস ধরে দক্ষিণ কলকাতার শহরতলি আমতলা স্বামী নারায়ণ মন্দিরে। তো চলুন মন্দিরের ভেতরে এবার ঢুকে দেখা যাক। তো তোমরা যারা মাঝেরহাট হয়ে আসতে চাইছো তারাও আসতে পারো, ওখান থেকে 235 নম্বর বাস ধরে। এছাড়া হাওড়া থেকেও আসা যায় 12C37 বাস ধরে। চলে আসলাম আমরা পৈলান মন্দিরের ভেতরে। তো বাসে আপনারা যেখানে নামবেন ঠিক তার উল্টো দিকে রাস্তা পার হলেই চলে আসবো এই মন্দিরে। মন্দিরের ভেতরে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো মন্দিরের ভেতরটা দেখে নেওয়া যাক। তো এই মন্দিরের ঐতিহ্যবাহী হিন্দু স্থাপত্যকে শ্রদ্ধা জানায়। এটি স্থাপত্য বিজ্ঞানের প্রাচীন ভারতীয় গ্রন্থশিল্প শাস্ত্র অনুসারে ডিজাইন করা হয়েছে। মন্দিরের নকশা এবং কারুকার্য অসাধারণ এক নিদর্শন। 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্তবর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানটি অতিক্রম করে যান। তারপর কলকাতা মহানগরের বুকে এই মন্দিরটি স্বামী মহারাজ পরিকল্পিতভাবে প্রতিষ্ঠা করেন। আসলে স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রথম মন্দির একটি হিন্দু সম্প্রদায়। এটি ভারতের গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদের কালীপুরে অবস্থিত। গুজরাটের এই মন্দিরও স্বামীনারায়ণের নির্দেশেই নির্মিত হয়েছিল। এবার জানিয়ে রাখি এই মন্দিরে তোমরা আসবে কি করে। শিয়ালদা থেকে 235 নম্বর বাস ধরে এই মন্দিরে পৌঁছে যেতে পারো। এছাড়া হাওড়া থেকেও অনেক বাস আছে, তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারো। এই মন্দিরের মূল আকর্ষণ হলো এই মন্দিরে 6টা টাইম আরতি হয়ে থাকে। এছাড়াও এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এই মন্দিরে বিভিন্ন রকমের সৎসঙ্গ হয়ে থাকে। ছোট বাচ্চাদের নিয়ে আলাদা রকম সৎসঙ্গ, মহিলাদের দিয়ে না আলাদা রকম সৎসঙ্গ, এবং যেখানে ছেলে মেয়ে উভয়কে নিয়েই অন্যরকমভাবে সৎসঙ্গ এখানে হয়ে থাকে। তো তোমরা যারা যারা এই মন্দিরে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই একবার এসো। এই মন্দিরে আসলে কিন্তু খুব ভালো লাগবে। আর এই মন্দিরের অপরূপ শিল্পকলা দেখলে কিন্তু মন মুগ্ধ করবে। ভাবা যায় না যে কলকাতার বুকে গুজরাটের একখণ্ড মন্দির এভাবে অবস্থিত হয়ে রয়েছে। আশপাশটা কিন্তু খুব সুন্দর। মূল মন্দিরের ভেতরে তো ভিডিওগ্রাফি করতে দেওয়া হয়নি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তবে মন্দিরটার ভেতরে কিন্তু অপরূপ সুন্দর দৃশ্য, খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বিগ্রহটি রয়েছে। মন্দিরের নিচে রয়েছে কিন্তু সোনার তৈরি কৃষ্ণ মূর্তি, যেখানে 50 টাকার বিনিময়ে দুজন পুজো করতে পারবে এবং 100 টাকার বিনিময়ে 4 জন কিন্তু পুজো করতে পারবে। এছাড়াও এই মন্দিরে কিন্তু শর্ট ড্রেস অ্যালাউ নেই, তাই তোমরা যখন আসবে শর্ট ড্রেস পরে এসো না। আর ছেলেদের হাফ প্যান্ট পরে আসা উচিত হবে না, কারণ এখানে হাফ প্যান্ট পরে ঢুকতে দেওয়া হয় না। আর একটা সব থেকে ভালো বিষয় হলো এই মন্দিরে জুতো কিন্তু রাখার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে এই মন্দিরটা কিন্তু ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। এই মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই দেখতে পেলাম একটা হাতির ওপরে সুন্দর একটি বালক, যেন মনে হচ্ছে সানাই বাজিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য। মন্দিরে প্রবেশ করার পরেই দেখতে পেলাম এখানে বিশাল আকারে পাথরের পাদুকালয় রয়েছে, যা খুব সুন্দরভাবে সুসজ্জিত আর খুব সুন্দরভাবে ঝর্ণার জল দ্বারা এটাকে সজ্জিত করা হয়েছে। এই হচ্ছে সেই মন্দিরটা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ রয়েছে, তাই আমরা দূর থেকেই দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য নিদর্শন শিল্পকলা, যা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। তো এই মন্দিরে সকাল 6টার সময় হয় মঙ্গল আরতি, সকাল 7টা 30 মিনিটে হয় শৃঙ্গার আরতি, 11টা 15 মিনিটে হয় রাজভোগ আরতি এবং 6টা 45-এ হয় সন্ধ্যা আরতি, এবং রাত্রির 8টার সময় হয় শরণ আরতি। তো এই সময়গুলোতে তোমরা যদি আরতি দেখতে চাও তাহলে এই সময় অবশ্যই আসতে পারো। এছাড়া সকাল 7টা 30 থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলার টাইম, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মন্দির খোলা হয়। কুপন পাওয়া যাবে সকাল 9টা থেকে। গুজরাটি থালি পড়বে 150 টাকা, প্রসাদ দেওয়া হবে 11:30টা থেকে। এখানে একটা বাচ্চাদের জাম্পিং স্টেশন রয়েছে, এখানে ছোটরা কিন্তু খুব ভালোভাবে মজা করতে পারছে। আর চারপাশটা পুরো সবুজে ঘেরা, দেখলে মনে হচ্ছে মনোরম পরিবেশ। কলকাতার বুকে এরকম সবুজে ঘেরা উদ্যান দেখলে মনটা ভরে গেল।
এখানে মন্দিরের এক পাশে দেখলাম অনেক রকমের সবুজ শাকসবজি বিক্রি হচ্ছে। তো ওদের মুখ থেকে জানতে পারলাম এই শাকসবজিগুলো এখানেই উৎপন্ন হয়ে থাকে বিনা সারে। তো এই সবজিগুলো পুরো ফ্রেশ, যেটা আমাদের ওখানে চলতি বাজারে পাওয়া যায় না। এখানের মাটিতেই এরা ফসল ফলায়। এছাড়াও এখানে খাবার দাবারের ব্যবস্থা করা রয়েছে, সেখানে একটু ঘুরে দেখে পড়লাম। সেখানে গিয়ে দেখতে পেলাম অনেক লোকের এখানে বসে রয়েছে, অনেক লোকেরা এখানে খাবার দাবারও কিনছে। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়, কিন্তু সবগুলোই নিরামিষ। এখানে ধোকলা থেকে শুরু করে আপনি গুজরাটি থালি, খিচুড়ি ভোগ সমস্ত কিছুই পেয়ে যাবেন। এখানে বসে খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। যেখান থেকে আপনারা খাবার নেবেন সেখানে একটা বিশাল বড় হল ঘর রয়েছে, এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা ৪৫ টাকা দিয়ে এখানে খিচুড়ি ভোগও খেতে পারেন। এছাড়া আপনাদের পছন্দ মতন যে কোনো খাবারই এখানে খেতে পাবেন। তো খাবার জায়গার অপর পাড়েই রয়েছে এই মন্দির চত্বরের যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পেলাম, শিল্পকলা থেকে শুরু করে স্বামী নারায়ণজির বিভিন্ন রকমের বই, এই সমস্ত স্টলগুলো এর ভেতরেও রয়েছে। তো আপনারা যারা প্রাইভেট গাড়ি করে আসতে চাইছেন অথবা বাস ভাড়া করে বুকিং করে আসতে চাইছেন, তারা কিন্তু খুব সহজেই এই পার্কিং লট রয়েছে, এই পার্কিং লটে গাড়ি কিংবা বাস রাখতে পারেন। অথবা টু হুইলারে করে আসলেও টু হুইলারও রাখার ব্যবস্থা রয়েছে। আর পার্কিং লটের পাশেই রয়েছে ওয়াশরুম। তো খুব ভালো ব্যবস্থা রয়েছে এই মন্দির চত্বরে। এখানে বাসের পার্কিং ফি নেবে ২৫০ টাকা, মিনি বাসের পার্কিং ফি ১২৫ টাকা, 4 হুইলারের ৫০ টাকা, 2 হুইলারে ২০ টাকা। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে এবং মন্দিরের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখাও হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো। তো এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার আমাকে বাড়ি ফিরতে হবে। প্রচণ্ড গরম ছিল কিন্তু আজকেও, তবুও ঘরে ভালো লাগছিল না বলে বেরিয়ে পড়লাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করলাম। তো সন্ধ্যে হবার আগে আমাকে অনেকটা দূর যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবে।